এই গুড মর্নিং ইউটিউব, নতুন একটা ব্লগে আবার আপনাদের সকলকে স্বাগত। বেরিয়ে পড়েছি সকাল সকাল একটুখানি সাইক্লিং করতে, শরীরচর্চা করতে। সবাই সকালবেলায় এখানে সবাই ওয়াকিংয়ে বেরোয়, মর্নিং ওয়াকে। আমিও ওয়াকে নামে সাইকেল নিয়ে বেরিয়েছি সাইক্লিং করতে। এত সকালেও সবাই প্রচুর ভিড়। সকাল বাজে 6:45, তাই এত ভিড়। এটা হচ্ছে চৈতন্য ডোবা। সকাল সকালে পুলিশ আমাকে লাইসেন্স আর রেজিস্ট্রেশন চেক করবে। সকাল সকাল সবাই চা খেতে বসে পড়েছে। রাস্তাতে প্রচণ্ড স্পিডে যাচ্ছে। এটা হচ্ছে হালিশহর শ্মশান, যেখানে এসে সবার কাহিনী শেষ হয়। যেখানে এসে প্রত্যেকের কাহিনী শেষ হয়। এটা হচ্ছে গিয়ে ডানলপ ঘাট, যেখানে আমাদের পুজোর সব কিছু ভাসান এখানেই হয়। আমাদের হালিশহরের ফেমাস বিখ্যাত হচ্ছে গিয়ে রামপ্রসাদের ভিটে এবং রামপ্রসাদের কালী মন্দির এবং রামপ্রসাদের স্নানের ঘাট। প্রচুর মানুষ নিত্যদিন এখানে আসে। চলুন আপনাদেরকে না রামপ্রসাদের ভিটে দেখি আমি। এটা একসময় আমার স্কুল ছিল।
জয় মহাদেবের জয়। পুচকেরা সব স্কুলে যাচ্ছে। বাবা দিদি মায়ের হাত ধরে যে স্কুলে যাওয়া, এটার যে আনন্দটা, এটা সত্যি একটা অন্যরকম ব্যাপার। দারুণ ওয়েদার। এইটা হচ্ছে গিয়ে রামপ্রসাদের ভিটে এবং তার মায়ের মন্দির। এখন বন্ধ থাকে, কিন্তু 7:30 8টা নাগাদ খোলে। ভালো আছো? মন্দিরের ভিতরে মানে মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ, তাই বাইরের থেকে তুলছি। কিছু করার নেই, এসেই দেখতে হবে মাকে। এটা মন্দির। দেখুন, সবাই এসে সকালবেলা একবার মায়ের কাছে প্রণাম করে তারপরে যায়। রামপ্রসাদের ব্যাপারে আপনাদেরকে পরে একবার জানাবো, এর ভিডিওতেই অবশ্যই জানাবো। এগুলো সব ডালা ঘর। এখানে এসে আপনারা ডালা নিয়ে মায়ের কাছে পুজো দিতে পারেন। ইতিহাস বলে রামপ্রসাদ সেনের জন্ম এই হালি শহরেই হয় 1723 সালে। খুব ছোট্টবেলা থেকেই তিনি মা কালীর পুজো করতেন এবং ভক্তি কবিতা লিখতেন, যা রামপ্রসাদী নামে আজও বিখ্যাত। তার লেখা কবিতা আজও রামপ্রসাদী সঙ্গীত হিসেবে বিভিন্ন শক্তিপীঠে গাওয়া ও শোনা হয়, কালী কীর্তন ও শক্তি গীতি রূপে। সব রেডি হচ্ছে। মন্দির কখন খোলে গো? 7:30। আর তোমাদের ওই ডালা কিরকম সাইজ, মানে 51 টাকা থেকে শুরু, এবার তুমি যেরকম দাম নেবে। আচ্ছা, তো এখান থেকে ডালা নিয়ে আপনারা পুজো দেবেন। তো আপনাদেরকে দেখালাম রামপ্রসাদের ভিটা এবং তার মায়ের মন্দির, মানে আমাদের সকলের মন্দির। কিন্তু প্রসেসটা হচ্ছে গিয়ে মানুষরা রামপ্রসাদের ঘাট থেকে স্নান করে এসে পায়ে হেঁটে এইখানে, যেখান থেকে এখনই গেলাম, সেখানে গিয়ে পুজো দেওয়া। এইটা হচ্ছে সেই ঘাটটা, রামপ্রসাদের ঘাট, স্নানের ঘাট। অর্থনৈতিক টানে পড়ে রামপ্রসাদ কলকাতায় চাকরির সূত্রে দুর্গাচরণ মিত্রর কাছে হিসেব রক্ষক হিসেবে যোগ করেন 30 টাকার মাইনে। কিন্তু তিনি হিসেবের খাতায় হিসেব না করে মা কালীকে নিয়ে ভক্তি কবিতা লিখতেন। এই কারণেই তার সহকর্মীরা তারই নামে অভিযোগ জানান দুর্গাচরণ মিত্রকে। কিন্তু দুর্গাচরণ মিত্র তার এই কবিতা দেখে মুগ্ধ হয়ে যান
এবং তিনি রামপ্রসাদকে বলেন যে তার গ্রামে, তার হালি শহরে ফিরে যেতে। তিনি বলেন যে কবিতা লেখা চালিয়ে যেতে এবং তার বিনিময়ে সে তাকে প্রত্যেক মাসে 30 টাকার মাইনে প্রদান করতে। দিনে একলা ঘরে থাকে না, কাছে যাব করে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সো এইখান থেকে স্নান করে মানুষরা রামপ্রসাদের ঘাটে গিয়ে পুজো দেয়। রামপ্রসাদের মৃত্যু নিয়ে ইতিহাস বলে যে তিনি দীপাবলিতে সারা রাত কালী মাকে নিয়ে গান গাইতেন। এমনই এক দীপাবলির দিন তিনি সারা রাত গান গাওয়ার পর মা কালীর প্রতিমা মাথায় করে নিয়ে এই ঘাটেই বিসর্জনের জন্য আসেন। গলা অবধি জলে তিনি মা কালীর গান গাইতে গাইতে প্রতিমা বিসর্জন করেন। যখনই গঙ্গা জলে এই প্রতিমা নিমজ্জিত হয়, রামপ্রসাদেরও মৃত্যু হয় একই সঙ্গে। দূর দূরান্তে শুধু গঙ্গা আর মা, গঙ্গা আর মা। দেখুন একটা লোক চিৎ সাঁতার দিচ্ছে, ওই দেখুন একটা লোক চিৎ সাঁতার দিচ্ছে, মানে গো উইথ দ্য ফ্লো। जय भोले। আর পাশেই রয়েছে, এটা হচ্ছে কি ক্রিক পার্ক, যেখানে সবাই সকালবেলা আর্লি মর্নিং শরীর চর্চা করতে আসে, ইনক্লুডিং মি। এবার ফ্যাক্ট হচ্ছে যে এখানে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম টেকনিক্স শরীরচর্চা করার। সো ওই মানে কেউ বসে থাকে, কেউ দেখুন সামনে একটা কোমরের ব্যায়াম করছে, আই গেস কেউ গল্প করে, হা হা হি হি হু হু। সুন্দর সকালের মনোরম আবহাওয়া এবং সুন্দর শরীরচর্চার মাধ্যম দিয়ে আমরা সকলে হেলদি থাকতে হবে, হেলদি। মানে আমিও করতাম, এখন আর করি না। এখন এই আজকেই ফার্স্ট টাইম ভিডিও করার চক্করে বেরিয়েছি। এত সকালে উঠি না, কারণ আর্লি মর্নিং আমার ওঠার আর হয় না, কারণ আমি লেট নাইট ঘুমাই। তাই এখানে প্রচুর প্রকৃতির গাছ রয়েছে, ছোট ছোট সুপুরি গাছ।
তো আজকের মতো এখানেই ইতি। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। চেষ্টা করো রোজই ভিডিও দেওয়ার। টাটা, সি ইউ, হ্যাভ আ গ্রেট ডে আহেড।